ওই হাফসার কালো বেলাল মসজিদে নববীতে আজান দেয়। বেলালের কণ্ঠে আজান বোঝা যায় না, আজান বোঝা যায় না, কণ্ঠ উচ্চারণ হয় না, শব্দ উচ্চারণ না হওয়ার কারণে বেলালের আজান বোঝা যায় না। সাহাবায়ে কেরাম অভিযোগ করলে নবী বেলাল রে বাদ দিয়ে দেন, কেননা বেলালের কণ্ঠে আজান বোঝা যায় না। কি বলতেছে? বেলাল রে বাদ দিয়ে দেন, বেলালের কণ্ঠের আজান বোঝা যায় না। আল্লাহর নবী কিছু বলেন নাই। আবার সাহাবায়ে কেরাম বলতেছে বেলাল রে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। এবারও আল্লাহর পয়গম্বর কিছু বলতেছেন না। এরপরে যখন তৃতীয়বার সাহাবায়ে কেরাম বললেন নবী বেলালকে বাদ দিয়ে দেন, আজান ভালো লাগে না। আল্লাহর নবী এশারের নামাজ পড়িয়া বেলাল রে বললেন, রে বেলাল, ও বেলাল, তুমি কালকে থেকে আজান দেওয়া বাদ দিয়ে দাও। তোমার কণ্ঠে আজান বোঝা যায় না, কালকে থেকে মসজিদে নববীতে তুমি আজান দিবে না, কালকে থেকে মসজিদে নববীতে আজান দিবে না। এই কথা বলিয়ে যখন বেলালকে সারিয়ে দেওয়া হইল, বেলালকে সারিয়ে দেওয়ার পর নতুন মুয়াজ্জিন নিয়োগ হইল, ফজরের আজান দিবে নতুন মুয়াজ্জিন। রাতের বেলা বেলাল যখন এশারের নামাজ পড়িয়া বাড়িতে যাইয়া উপস্থিত হইল, বেলাল যায় নামাজ বিছাইয়া, যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করিয়া আমার আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইয়া দিয়া বলতেছে, রে আল্লাহ। নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আমি নবীর সুন্নতকে যারা অনুসরণ অনুকরণ করবে, কেমন যেন সে আমি নবীরে ভালোবাসতেছে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীরে ভালোবাসতে পারবে কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নতকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়, আর নবীরে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। এর চাইতে বড় সুযোগ কিছু আর আছে? এর চাইতে বড় অফার কি আর কিছু আছে? তাহলে রসুলের সুন্নত মানা মানে রসুলকে ভালোবাসা, আর রসুলকে ভালোবাসা এর মানে হইল রসুলের সাথে জান্নাতে থাকা, ঠিক কিনা? অতএব রসুলের সুন্নত মানতে হবে, তাহলে রসুলকে ভালোবাসা হবে, আর রসুলকে ভালোবাসা হইলেই আল্লাহরে পাওয়া যাইবে, আল্লাহরে পাওয়া গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে পেরেছিলেন হযরতে বেলাল। বলবো কথা, বলবো শুনবেন তো? তাহলে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, ওই হাফসার কালো বেলাল বা গোলাম হিসেবে ছিল বেলাল। নবীর সোহবত পাইয়া, নবীর ভালোবাসা পাইয়া বেলাল এত দামি হয়ে গেছে। ওই হাফসার কালো বেলাল মসজিদে নববীতে আজান দেয়। বেলালের কণ্ঠে আজান বোঝা যায় না, আজান বোঝা যায় না, কণ্ঠ উচ্চারণ হয় না, শব্দ উচ্চারণ না হওয়ার কারণে বেলালের আজান বোঝা যায় না। সাহাবায়ে কেরাম অভিযোগ করলে নবী বেলাল রে বাদ দিয়ে দেন, কেননা বেলালের কণ্ঠে আজান বোঝা যায় না। কি বলতেছে? বেলাল রে বাদ দিয়ে দেন, বেলালের কণ্ঠের আজান বোঝা যায় না। আল্লাহ নবী কিছু বলেন নাই। আবার সাহাবায়ে কেরাম বলতেছে বেলাল রে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। এবারও আল্লাহর পয়গম্বর কিছু বলতেছেন না। এরপরে যখন তৃতীয়বার সাহাবায়ে কেরাম বললেন
নবী বেলালকে বাদ দিয়ে দেন, আজান ভালো লাগে না। আল্লাহর নবী এশারের নামাজ পড়িয়া বেলাল রে বললেন, রে বেলাল, ও বেলাল, তুমি কালকে থেকে আজান দেওয়া বাদ দিয়ে দাও। তোমার কণ্ঠে আজান বোঝা যায় না, কালকে থেকে মসজিদে নববীতে তুমি আজান দিবে না। কালকে থেকে মসজিদে নববীতে আজান দিবে না। এই কথা বলিয়ে যখন বেলালকে সারিয়ে দেওয়া হইল, বেলালকে সারিয়ে দেওয়ার পর নতুন মুয়াজ্জিন নিয়োগ হইল, ফজরের আজান দিবে নতুন মুয়াজ্জিন। রাতের বেলা বেলাল যখন এশারের নামাজ পড়িয়া বাড়িতে যাইয়া উপস্থিত হইল, বেলাল যায় নামাজ বিছাইয়া, যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করিয়া আমার আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইয়া দিয়া বলতেছে, রে আল্লাহ, তুমি বানাইছো আমি বেলালকে, আমি বেলালের কণ্ঠ বানাইলা তুমি, আমি বেলাল রে কালো বানাইলা তুমি। আজকে আমার কণ্ঠ বোঝা যায় না, আমি বেলালকে মসজিদে নববী থেকে বাদ দিয়ে দেওয়া হইল। ও আল্লাহ, তোমার দেওয়া কণ্ঠ, আমি বেলালের তো কোনো ক্ষমতা নাই। বেলাল সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার কণ্ঠ বানাইলা তুমি, আজকে কণ্ঠ বোঝা যায় না, মসজিদে নববী থেকে বাদ দিল আমার। আমি গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেন। বেলাল যখন সারা রাত এইভাবে কান্নাকাটি করলো, পরদিন সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। কত সুন্দর আজান! আজান দেওয়ার পর নবী নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রয়েছেন, নামাজ আদায় করবে। সূর্য আকাশ হালকা ফর্সা হবে, নবী নামাজে দাঁড়াইবে। কাতারে মুসল্লি সাহাবীরা যায় নামাজে, নবী দাঁড়ায়, কালো আকাশ আর সাদা হয় না। কালো আকাশ সাদা না হওয়ার কারণে নবী পেরেশান, সাহাবায়ে কেরামও পেরেশান হয়ে গেলেন। কি অবস্থা, কি অবস্থা! এমন ভয় পাইলেন কিয়ামত চলে আসলো কিনা ভয় করতেছে। নবীও পেরেশান। এমন অবস্থায় জিবরাইল আমিন আসিয়া হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আসিয়া হাজির হওয়ার পর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, নবী, আল্লাহ আপনারে সালাম দিছে। এই কথা বলার পর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, রে জিবরাইল, আজান মুয়াজ্জিন দিল, আমি নবী নামাজের মুসল্লায় আছি, সূর্য কেন ওঠে না? জিবরাইল আমিনকে যখন প্রশ্ন করলেন, ও জিবরাইল, সূর্য কেন ওঠে না? জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, রে নবী, আগে বলেন, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আজকে কি মসজিদে নববীতে কেউ আজান দেয়নি? এবার আল্লাহর নবী বলে, কেন? মসজিদে নববীতে তো আজান হইছে, কত সুন্দর আজান দিল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, প্রত্যেক দিন মসজিদে নববীতে আজান হইলে আমরা আরশ থেকে শুনতে পাই। আজকের আজান আরশ পর্যন্ত যায় না। আল্লাহ জানাইয়া দিছে, বেলাল যতক্ষণ পর্যন্ত না আজান দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠাইবেন না। বেলাল আজান দিছে, সূর্য উঠছে, নবী ইমামতি করছে। ওই হাফসার কালো বেলাল যদি এত দামি হইতে পারে, আপনি আমি কি আল্লাহর দরবারে দামি হইতে পারলাম কিনা? আপনি আমি কি আল্লাহর দরবারে দামি হইতে পারলাম? দেখতে হবে দামি হইতে পারছি কিনা।
এজন্য বেশি বেশি আমার মাওলার স্মরণ করতে হবে, বেশি বেশি আমার আল্লাহর সাথে কথা বলতে হবে নিজে নিজে। আল্লাহর আশিকেরা নিজে নিজে বলিয়া বসিয়া বসিয়া আল্লাহর সাথে কথা বল। এজন্য আল্লাহরে রাজি খুশি করতে হবে, এজন্য আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির করার জন্য রেডি আছেন তো? তাহলে সকলে জবান সরিয়ে জবান খুলিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহরে আজকে একটু জবান খুলিয়ে ডাক দেওয়া যাইবে, জবান খুলিয়ে ডাক দেওয়া যাইবে, অন্তর থেকে আল্লাহরে ডাক দেওয়া যাইবে। আজকের এই মাহফিল থেকে আকাশ বাতাস, খোলা আকাশ, সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতেছে এই বাণীগুলো। মাহফিলের চারপাশে ফেরেশতা দ্বারা বেষ্টিত। অতএব একবার জবান খুলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলি, আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে আল্লাহ। ডাকটা পছন্দ হয়নি, জি আরো জোরে ডাক দিয়ে বলি আল্লাহ। নারায়ে তাকবীর। ঘুমাই গেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওইটি আছে না? ওইটি আছে না? আটটু জবান খুলে শরীরে লাড়া দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। মাশাআল্লাহ। ঘুমিয়ে গেছিলেন মনে হয়। আলোচনা তো শুরু হইবে এখন, চলে আসছেন। আলোচনা শুনে দেখেন, ঘুমাইলে এই রাত আর পাইবেন না। কত রাতই তো গুনার ভিতরে চলে গেল, কত রাতই তো ব্যস্ততায় চলে গেল। একটা রাত না হয় একটু কষ্টই হইল। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? তাহলে তুই হাত দেখে দেন ইনশাআল্লাহ। আটটু জোরে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আওয়াজ না, আটটু জোরে করেন আমিন। আজকের মাহফিল আলোচনা করব না, হযরত চলে আসছে, আলোচনা আর করা এখন যাবে না। এখন মাইক ছেড়ে দিব, দুই একটা কথা বলি। জামিনা খাতুন হাফিজিয়া মহিলা মাদ্রাসা আপনাদের অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছেই অপরিচিত। অপরিচিত হওয়ার পিছনে অনেক কারণ থাকতেই পারে, কেননা মাদ্রাসার অভাব নেই। মাদ্রাসার কি নেই? অভাব নেই। এজন্য কতগুলো মাদ্রাসার নাম আমার মনে থাকবে। খন্তাকাটা 2 নং ওয়ার্ড, খন্তাকাটা মসজিদের সামনেই নদীর পাশেই একটা মাদ্রাসা আছে, জামিনা খাতুন হাফিজিয়া মহিলা মাদ্রাসা। ওই মাদ্রাসার বর্তমান পরিচালকের দায়িত্বে আল্লাহ আমি অধম বান্দাকে রেখেছেন। আজকের এই মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিই। আপনারা সবাই একদিন মাদ্রাসায় গিয়ে ঘুরে আসবেন, দেখে আসবেন মাদ্রাসার পরিবেশ কতটুকু গুছাইতে পারলাম। কারণ এখানে যারা আছেন অনেকেই আমার চাইতে মুরব্বী, অনেকে নাতির বয়সও হয়তো আমি হতে পারবো না। আপনাদের আস্থা, ভালোবাসা এবং আপনাদের কিছু সুপরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানটি চালাইতে চাইতেছি। আগে বলতে চাচ্ছি, প্রতিষ্ঠান বেশি কেন, আলেম বেশি কেন? এত আলেম লাগে না, এত প্রতিষ্ঠান লাগে না, এটা বোঝানোর জন্য দুই একটা কথা বলি। আল্লাহর রাসূল বলতেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দখালাহুল্লাহুল ইসলাম। দুনিয়ার বুকে আল্লাহ সব জায়গায়, মাটির ঘর হোক আর রাজপ্রাসাদ হোক, সব জায়গায় আল্লাহ ইসলামকে পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম সব জায়গায় আল্লাহ পৌঁছে দিবেন। ইসলামে তালিম দেওয়ার জন্য মাদ্রাসা হইল একটা মূল মারকাজ।
মূল মার্কাজ। এই মাদ্রাসা থেকে কোরআন হাদিস শিক্ষা করার পরে দেশব্যাপী দুনিয়াব্যাপী মানুষ ছড়াইয়ে পড়ে। আমি যেখান থেকে পড়াশোনা করে এসেছি আমরা অনেকে দাওরা শেষ করছি, ইফতার শেষ করেছি, আবার আমাদের ছাত্ররাও ছড়াইয়ে যাচ্ছে। এভাবে পুরো দুনিয়ার ভিতরে একসময় ছড়িয়ে যাবে ইসলাম ইনশাআল্লাহ। মাদ্রাসা বেশি কেন এটা আমাদের সমস্যা হওয়ার কথা নয়, বরং আমাদের সমস্যা এই জায়গায় হওয়া উচিত ছিল যে মাদ্রাসা সঠিক নিয়মে চলতেছে কিনা, সঠিক নিয়মে চলতেছে কিনা এটা দেখার দায়িত্ব আমাদের ছিল। অতএব আপনাদের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা যদি ছাত্রীর মাধ্যমে আপনার সন্তানকে দেওয়ার মাধ্যমে যদি প্রতিষ্ঠানকে সাহায্য করেন আলহামদুলিল্লাহ, সেটা যদি না পারেন তাহলে অন্ততপক্ষে নিজে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে, কেননা বিজাতিরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেছে যাতে এই মাদ্রাসাগুলোকে নষ্ট করা যায়। কেন? কারণ একটা মাদ্রাসা থেকে যদি 100 জন ছাত্র বের হয়, ওই মাদ্রাসা নষ্ট করলে 100 ছাত্র শেষ, 100 ছাত্র কি শেষ। বিজাতিরা পরিকল্পনা করতেছে, ষড়যন্ত্র করতেছে মাদ্রাসাগুলো কিভাবে ধ্বংস করা যায়। তবে মুসলমানের বাচ্চা হয়ে থাকলে ইমানের তাগাজায় এই কথা বলতে হবে, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মনোযোগ সহকারে শুনি। বিজাতিরা চাচ্ছে প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক, চাচ্ছে নাকি চাচ্ছে না? একটা প্রতিষ্ঠান বন্ধ 10টা ছাত্র নষ্ট, 2টা প্রতিষ্ঠান বন্ধ 20টা ছাত্র নষ্ট। এভাবে চাচ্ছে যে এই মাদ্রাসা বন্ধর মাধ্যমে ইসলামকে আটকে রাখা যাক। তবে ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে বলা উচিত যে তোমরা একটা প্রতিষ্ঠানকে বন্ধ করতে চাইবে, আমরা 5টা প্রতিষ্ঠান দাঁড় করাবো ইনশাআল্লাহ। তোমরা 5টা প্রতিষ্ঠান বন্ধ করতে চাবে, আমরা 10টা প্রতিষ্ঠান দাঁড় করাবো। তোমরা 10টা মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করবে, আমরা 100 মাদ্রাসা তৈরি করব। মাদ্রাসা এটার ভিতরে কি অনৈতিক কাজ হয়? জঙ্গিখানা হয়? হামলা মামলার পরিকল্পনা হয়? ইতিহাস ঘাইটা দেখেন, কোনো চক্রান্তর ভিতরে মাদ্রাসা জড়িত নাই। যত বড় ফেতনাই হোক, যত বড়ই যা হোক, রাষ্ট্রদ্রোহী হোক, যাই হোক, কোনো জায়গায় মাদ্রাসার ছাত্রদের পাবেন না। যদি কেউ বলে সে মৌখিক বলতেছে, পাবেন না, ইতিহাস নাই। অতএব মাদ্রাসাগুলো প্রয়োজন আছে, দিন শিখার প্রয়োজন আছে, দিন বোঝার প্রয়োজন আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা দেশের বিরোধী বানায়, যেই শিক্ষা দেশের আইন বিরোধী বানায়, যেই শিক্ষা ইসলামী শরীয়তের বিরোধী বানায়, ওইটা শিক্ষা হতে পারে না। সুশিক্ষা একমাত্র দ্বীনের শিক্ষাই হবে। এজন্য মাদ্রাসা যত হবে তত শুকরিয়া আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? হাত সবার ওঠে নাই, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। অতএব আপনাদের কাছে আস্থা, আজকের এই মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা আদায় করতেছি। সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতেছি। মহিলা মাদ্রাসার প্রয়োজন একটু বেশি। কেন? কেননা ছেলে মাদ্রাসার অভাব নাই, কিন্তু একটা ছেলে এলেম শিক্ষা করার পরে শিখাইতে পারে, কিন্তু পরিবার চালাইতে পারে। পরিবার চালায় কারা? মহিলারা। পরিবার চালায় কারা? আমার মা বোনেরা পরিবার চালায়, তাই না? পুরুষ শিখায়, শিক্ষা দেয়, কিন্তু পরিবার তো চালাইতে পারে না। এজন্য একটা সমাজ যদি, সর্বশেষ কথা মনোযোগ সহকারে শুনি, যদি সুষ্ঠু একটা সমাজ চান, মাদক মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত যদি একটা সমাজ চান, তাহলে সমাজের যুবকদেরকে ঠিক করতে হবে। আর সমাজের যুবক বাহির থেকে আসে নাই, আপনার আমারই সন্তান, আপনার আমারই সন্তান। এজন্য সন্তানকে যদি সমাজের জন্য আদর্শ সন্তান বানাইতে চান, তাকে সর্বপ্রথম আদর্শ মা দিতে হবে, ঠিক কিনা? মা ভালো হইলে সন্তান ভালো হবে। এজন্য মা যদি দিনদার হয়, ওই মায়ের মাধ্যমে
শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না, ওই বোনের মাধ্যমে শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না, বাবা মা কষ্ট পাবে না, স্বামী কষ্ট পাবে না, সন্তান বেলাইনে যাইতে পারবে না, কেননা মা দিনদার। আব্দুল কাদের জিলানির মা দিনদার ছিল, সবচেয়ে বড় পীর হইতে পারছে না? পারছে নাকি পারে নাই? পারছে। খাজা মঈনুদ্দিন চিশতির মাও তো মাও ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি কিভাবে এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন? বোঝা গেল কি মা ভালো হইলে সন্তান ভালো হবে। অতএব আমার মা বোনদেরকে শিক্ষার প্রয়োজন আছে, এজন্য মা বোনদের শিক্ষা নিয়ে গুরুত্ব দিন। কারণ একটা মেয়ে যদি দিনদার হতে পারে, সে পরিবার দিনদার বানাইতে পারবে, সে সমাজ দিনদার বানাইতে পারবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দিন শিখাইতে পারবে। পারবে কি পারবে না? এজন্য যে বলেন যে ঘরের সমস্যা, অনেকে বলে হুজুর ঘরের ঝামেলা। ঘরের ঝামেলা থাকবে না কেন? দিন তো নাই ঘরের ভিতরে। ঘরের ভিতরে দিন থাকলে তো ঝামেলা থাকতো না, কোর্ট মামলায় যাওয়া লাগবে না। অতএব আপনার মেয়েকে শিখান, জানালা শিখান, কিন্তু দেখেন যেই শিক্ষা তার ভবিষ্যৎ ভালো করবে ওই শিক্ষায় শিক্ষিত করে। এজন্য মহিলাদের জন্য, আমার মা বোনদের জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন সবচাইতে বেশি। যদি আপনারা ঘরের ভিতরে শান্তি পাইতে চান, মাইকের আড়ালে কইলাম, যদি ঘরের ভিতরে শান্তি পাইতে চান তাহলে ঘরে দিনদার স্ত্রী রাখা উচিত, ঠিক কিনা? ঘরে যদি দিনদার স্ত্রী থাকে তাহলে শান্তিতে থাকতে পারবে। কথাগুলো কষ্ট পাইলেন নাকি? কষ্ট পেলেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত টুকটাক যতটুকু আলোচনা করলাম, শুনলাম, এই আলোচনার উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।